আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে আমি প্রথম ভ্যাকসিনটা কমপ্লিট করে ফেললাম। তৃতীয় দিন 3 দিনের মাথায় আমি ভ্যাকসিনটা কমপ্লিট করে ফেলছি। রানীক্ষেত ভ্যাকসিনটা আমি দিয়েছি। যাই হোক, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আমি কিভাবে ভ্যাকসিন করব বা কিভাবে করতেছি বিস্তারিত সব এই ভিডিওতে পেয়ে যাবেন। তবে ফুল ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। প্রথম ভ্যাকসিন রানীক্ষেতটা আমি করলাম চোখে। যাই হোক, আমি রানীক্ষেত ভ্যাকসিনগুলো আপনাদেরকে এখন দেখাবো। দেখুন, আমি এই রানীক্ষেত ভ্যাকসিনগুলো 8টা ভ্যাকসিন আনছি। এখানে একটা ভ্যাকসিন হলো 100 মুরগের, আমার 800 মুরগ, তাই জন্য আমি 8টা আনলাম। রানীক্ষেত ভ্যাকসিন প্রথম ভ্যাকসিন আমি কমপ্লিট, আশা করি সুন্দরভাবে, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সুন্দরভাবে ভ্যাকসিনটা কমপ্লিট করলাম। তবে আশা করি সবাই সাপোর্ট করবেন। পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। রানীক্ষেত ভ্যাকসিনের বিস্তারিত। দেখুন, আমি এই ভ্যাকসিনগুলো চোখে করতেছি, চোখে 1 ফোঁটা করে দিতেছি। যাই হোক, অনেকে বলে যে বাম চোখে বা ডান চোখে ভ্যাকসিন করা, মানে যে কোনো এক চোখে। আমি কোনো ডান আর বাম হয় নাই, যে কোনো এক চোখে দিয়েছি আমি। আমার যেটা বাইলে পড়লো সেটাতে আমি দিয়েছি, কোনো বাম আর ডান নেই। আমরা কোনো মানে বামে বা ডানে কোনো দেই নাই, যে কোনো এক চোখে দিয়েছি। এটা চোখে দেন আর মুখে দেন একই কথা। যাই হোক, আমি চোখে দিলে এটা মুখে যায়। আমি সুন্দরভাবে রানীক্ষেত ভ্যাকসিনটা কমপ্লিট করলাম। তবে অবশ্যই আপনারা ভিডিওটা দেখে যাবেন। আমার এই মুরগগুলো আজকে বয়স 3 দিন। আমি মাঝখানে দেখুন ইট দিয়ে বেড়া দিয়ে রেখেছি, যেন যেগুলো ভ্যাকসিন করছি সেগুলো যেন চেনা যায়, না হলে একসাথে হয়ে যাবে, তারপর আর চেনা যাবে না, সবগুলোকে ভ্যাকসিন করতে পারবো না। তাই জন্য আমি মাঝখানে ইট দিয়ে বেড়া দিয়ে রেখেছি। আমি বাতিটা অফ করে রাখছি, লাইটগুলো অফ করে রাখছি, কারণ এখানে প্রচুর গরম করবে, অনেক সময় লাগবে। 800 মুরগকে ভ্যাকসিন করা অনেক সময় লাগবে, তাই জন্য আমি লাইটগুলো অফ রাখছি। তাই জন্য অন্ধকার লাগতেছে। দিনের বেলায় করলাম কিন্তু অন্ধকার লাগতেছে, কারণ ছোট বাচ্চা, তাই জন্য ঘরের পর্দা আমি বন্ধ করে রাখছি। ঘরের পর্দা কোনো মেলি নাই এখন পর্যন্ত। হালকা পাতলা ঘরের পর্দাটা মেলি মাঝে মাঝে, যখন একটু গরম পড়ে তখন আমি পর্দাটা মেলি। এখন প্রচুর বৃষ্টি চলতেছে, তাই জন্য আমি পর্দাটা মিলি না, কারণ ছোট বাচ্চা বাতাস লাগলে আবার ঠান্ডা লেগে যেতে পারে। এখানে আমার বড় ভাই সাথে, তাই জন্য আমি পুরো ভিডিওটা করতে পারি নাই, তার জন্য আই এম সরি। আমি কীভাবে রানীক্ষেত ভ্যাকসিনগুলো মিক্স করলাম সেগুলো ভিডিওটা করতে পারি নাই, তার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি, আই এম দুঃখিত। তবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী দ্বিতীয় ভ্যাকসিনে আশা করি সব বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন। কিভাবে কি করব, ভ্যাকসিনগুলো মিক্স করব কিভাবে, দ্বিতীয় ভ্যাকসিনে সবগুলো পেয়ে যাবেন আশা করি। সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, আর কমেন্টে অবশ্যই বলে যাবেন আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই কমেন্টে বলে যাবেন। যাই হোক, আমার মোরগগুলো পাত্র কম ছিল, তাই জন্য আমি আজকে গিয়ে পাত্র নিয়ে এসেছি। সেই পাত্রগুলো এখনও দেই নাই, খাবার পাত্র, পানি ট্যাঙ্কি কম ছিল, তাই জন্য এখন আরও গিয়ে বাজার থেকে নিয়ে এসেছি। আজকে বিকেলে আমি দিয়ে দেব। তবে ভ্যাকসিনের পরে আমি
খাবার পাত্রগুলো দিয়ে দেব। আমার ভ্যাকসিন করতে অনেক সময় লাগেছে। সবটা ভিডিও যদি করতাম তাহলে প্রায় 30-50 মিনিটের মতো লেগে যেত। তার জন্য আমি হালকা, আপনারা পাশে থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।